আজ লেসনে শিখব আপ এর ব্যবহার। আপ মানে উপরে বা অধিক উচ্চতা বোঝাতে, বা আপ ব্যবহার করা হয় যখন কোনো কিছু উচ্চতর বা অধিক গুরুত্বপূর্ণ স্থান বা ডিগ্রিতে অবস্থান বা অবস্থান পরিবর্তন বা গতিবিধি বোঝাতে, বা কোনো কিছু উপর দিকে উঠছে বোঝাতে আপ ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, পুল ইয়োর সক্স আপ, তোমার মোজা উপরে টানুন বা তোলো। এখানে দেখো, তোমার মোজা উপরে তুলতে বলছে। হয়তো তোমার মোজা গোড়ালি কাছে ছিল, উপরে তোলার কথা বলতে আমরা এইভাবে আপ এর ব্যবহার করি। আবার দেখো, হি ক্লাইম্ব আপ দ্য ট্রি, সে গাছের উপরে উঠেছিল। এখানে নিচ থেকে উপরের দিকে ওঠা বা গাছে চড়ার কথা বলছে উপরে, বা বলতে পারো হি ক্লাইম্ব আপ দ্য ওয়াল, সে দেয়ালের উপরে উঠেছিল। বা বলতে পারো সে বাউন্ডারি বা পাঁচিলের উপরে উঠেছিল। এইভাবে আমরা কোনো কিছুর উপরে ওঠা বলতে আমরা এইভাবে আপ এর ব্যবহার করা হয়। আবার দেখো, লুক আপ অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। এই সেন্টেন্সে উপরের দিকে নির্দেশ করছে বা মুভমেন্ট করে, কাউকে উপরের আকাশকে দেখতে বলছে। এইভাবে উপরে বা আকাশের দিকে তাকাতে বা গতিবিধি বা মুভমেন্ট করে তাকাতে আমরা এইভাবে আপের ব্যবহার করি। আবার দেখো, যে মাই ফ্যামিলি লিভ জাস্ট আপ দ্য রোড, আমার পরিবার রাস্তার উপরে থাকে। এর মানে তুমি বলতে চাইছো যে রোড বা রাস্তার পাশে বা রাস্তার সামনেই তোমার প্রথম বাড়ি, এখানে এই প্রথম অবস্থানের কথা বলা হচ্ছে। বা বলতে পারো দ্য শপ ইজ জাস্ট আপ দ্য রোড, দোকানটি রাস্তার ঠিক সামনে, মানে প্রথম অবস্থান। অন্য ব্যবহার দেখো, আমরা কোনো বস্তু বা জিনিসের সাধারণত দাম, মাত্রা বা পরিমাণ বৃদ্ধি সম্পর্কে কথা বলতে আপ ইউজ করা হয়। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, শি টার্ন দ্য ভলিউম আপ, সে ভলিউম বাড়িয়ে দিল। মনে করো তুমি টিভি বা কোনো সাউন্ড সিস্টেমে গান শুনছো। তুমি হয়তো স্বরের প্রাবল্য বা আওয়াজ 20-তে রেখেছো, পরে তোমার ভাই বলো বা অন্য কেউ এসে সেটা 24 করে দিয়েছে, মানে গানের ভলিউম বা আওয়াজ বাড়িয়ে দিয়েছে। এই উপরে বোঝাতে আপ ইউজ হয়। বা এই শব্দের আয়তন বা পরিমাপ করা হয় ডেসিবেল দিয়ে। পরের উদাহরণ দেখো, দ্য প্রাইস অফ দ্য ফিউল ইজ আপ, জ্বালানির দাম বেড়েছে। জ্বালানি বা মনে করো পেট্রোল এর দাম 1 সপ্তাহ ধরে 104 টাকা ছিল, এবং সেটা বর্ধিত হয়ে বা বেড়ে 105 টাকা হয়েছে। এই বাড়া বলতে ব্যবহার করা হয়। আবার দেখো, প্রাইসেস হ্যাভ গান আপ রিসেন্টলি, সম্পত্তিতে দাম বেড়েছে। রিসেন্টলি বা সম্প্রতি বলতে কিছুদিনের মধ্যে বা বেশ কয়েকদিনের মধ্যে। তুমিও শস্য তেল কিনতে বা অন্য কিছু কিনতে 140 টাকা করে, সেটা বেড়ে হয়েছে 160 টাকা। এই বর্ধিত বোঝাতে আমরা আপের ইউজ করা হয়। বা বলতে পারো দৈনন্দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, তাহলে আমরা এটা বলবো দ্য প্রাইসেস আর রাইজিং আপ, দাম বাড়ছে। বা বলতে পারো আওয়ার সেলস আর আপ বাই 10%, আমাদের বিক্রয় 10% বেড়েছে। 10% বেড়েছে মানে যদি তোমার কোনো জিনিস আগে 100 পিস বিক্রি হতো, সেটা বেড়ে এখন 110 পিস হয়েছে। এই বর্ধিত বোঝাতে আমরা আপ ইউজ করি, যে আওয়ার সেলস আর আপ
বাই 10%। আমাদের বিক্রয় 10% বেড়েছে। এর পরে ভিডিওতে আমরা দেখব বা পরের লেসনে আমরা দেখব ডাউনের ব্যবহার। ডাউন ঠিক আপের বিপরীত। আপ উপরে বা অধিক উপরের দিকে, আর ডাউন নিচে বা নিম্ন স্তরের দিকে বোঝাতে আমরা ব্যবহার করি ইংলিশ সেন্টেন্সে। বা বলতে পারো দ্য আপ এসকালেটর, সে চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠছে। চলমান সিঁড়ি বলতে তোমরা মেট্রো স্টেশনে বা বিভিন্ন শপিং মলে দেখবে যে তুমি সিঁড়িতে দাঁড়াবে, সেটা মোটরের সাহায্যে তোমাকে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে তোমাকে পৌঁছে দিচ্ছে বা উপরে তুলে দিচ্ছে। এইরকম বোঝাতে আমরা আপ ব্যবহার করা হয়।